হাঁচি দেয়ার সুন্নাত পদ্ধতি কি? হাঁচির উপকারিতা কি? হাঁচির পর আলহামদুলিল্লাহ বলতে হয় কেন? ইয়ারহামুকাল্লাহ বলার তাৎপর্য কি? হাঁচি দেয়ার সুন্নাত পদ্ধতি। হাঁচি বান্দার জন্য মহান আল্লাহ প্রদত্ত একটি বিশেষ নেয়ামত। কেননা এর দ্বারা মস্তিষ্কের আবিলতা বিদূরিত হয়ে শরীর ও মনে পূর্ণ সতেজতা ফিরে পায়, বিধায় নরুদ্যমে কোনো বিষয়ে মন সংযোগ করা সম্ভব হয়। হাঁচি দেয়ার সুন্নাত পদ্ধতি নিম্নরূপ: ১. হাঁচি দেয়ার সময় উভয় হাত অথবা কাপড় দ্বারা মুখমণ্ডল আবৃত করার চেষ্টা করা, যাতে কোনো ময়লা অপরের গায়ে পড়ার আশঙ্কা না থাকে। ২. হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে মহান আল্লাহর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। ৩. আলহামদুলিল্লাহ শ্রবণান্তে কেউ ইয়ারহামুকাল্লাহ বললে তদুত্তরে ইয়াহদিকুমুল্লাহ ওয়ুসলিহু বালাকুম বলা। ৪. হাঁচির আওয়াজ যথাসম্ভব নিচু করা। হাঁচির উপকারিতা। হাঁচির উপকারিতা নিম্নে আলোচনা করা হল। ১. হাঁচির দ্বারা মস্তিষ্কের নিষ্ক্রিয়তা ও ক্লেশ দূর হয়। ২. হাঁচির দ্বারা অবসাদ, নিষ্ক্রিয়তা সৃষ্টিকারী অনাকাঙ্ক্ষিত বন্ধু মস্তিষ্ক হতে দূরীভূত হয়ে থাকে। ৩. এর দ্বারা মস্তিষ্ক তরতাজা ও সতেজ হয়। ৪. মানব মনে প্রফুল্লতা ফিরে আসে। ৫. অলসতা কেটে যায়। ৬. মানবদেহের অবসাদ অবসন্নতা বিদূরিত হয়। ৭. এর ফলে কাজকর্ম ও ইবাদত বন্দেগীতে উৎসাহ অনুপ্রেরণার সৃষ্টি হয়। হাঁচির পর আলহামদুলিল্লাহ বলার কারণ: হাঁচির মধ্যে অনেক কল্যাণ নিহিত বয়েছে, বিধায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনপূর্বক হাঁচির পর আলহামদুলিল্লাহ বলতে হয়। আর হাঁচির কল্যাণগুলো হচ্ছে: ১. হাঁচির দ্বারা মস্তিষ্কের নিষ্ক্রিয়তা ও ক্লেশ দূর হয়। ২. এর দ্বারা অবসাদ সৃষ্টিকারী অনাকাঙ্ক্ষিত বন্ধু মস্তিষ্ক হতে বিদূরিত হয়। ৩. মস্তিষ্ক সতেজ ও তরতাজা হয়। ৪. মানব মনে প্রফুল্লতা ফিরে আসে। ৫. অলসতা কেটে যায়। ৬. দেহের অবসন্নতা বিদূরিত হয়। ৭. এর ফলে কাজকর্ম ও ইবাদত বন্দেগীতে অনুপ্রেরণার সৃষ্টি হয়। সুতরাং এসব মহান আল্লাহর নেয়ামত ব্যতীত আর কিছুই নয়। কাজেই এ নেয়ামতের জন্য অবশ্যই আল্লাহর প্রশংসা করা উচিত। ইয়ারহামুকাল্লাহ বলার তাৎপর্য: হাঁচিদাতা মহান আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ বললে শ্রোতার ওপর ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে পড়ে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থ হচ্ছে, মহান আল্লাহ তোমার উপর দয়া ও করুণা বর্ষণ করুন। কেননা হাঁচি মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য ও প্রশংসাযোগ্য কাজ। হাঁচি আসলে মানসিক ক্লেশ বিদূরিত হয় এবং ব্যক্তির কর্মস্পৃহা ও ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। যেহেতু সে নিজেই আলহামদুলিল্লাহ বলে মহান আল্লাহর প্রশংসা করেছে, সেহেতু শ্রোতার উচিত তার জন্য দোয়া করা। হানাফি আলেমগণের মতে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব।